নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম মাই ক্লাসরুমে। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হচ্ছে। আগামী 20 জুলাই তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা রয়েছে। তার জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে গুরুত্বপূর্ণ কিছু মূল্যায়ন প্রশ্নোত্তর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য, তোমার গ্রামে উদযাপিত বৈশাখী মেলা নিয়ে একটি অনুচ্ছেদ লিখো। এটির কাজের ধরন হচ্ছে একক। আর হ্যাঁ, তোমার যদি বৈশাখী মেলা নিয়ে কোনো উৎসব মুখর বা আনন্দ মুখর বা কোনো ঘটনা থেকে থাকে, সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো। তাহলে আমরা এই কাজটি শেষ করে নেই। উত্তর হচ্ছে নববর্ষ বাঙালিদের প্রাণের উৎসব, আর নববর্ষের প্রাণ হচ্ছে বৈশাখী মেলা। নববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলার প্রথম দিন শহরের ও গ্রামের বিভিন্ন স্থানে অনেক মেলা বসে। বাঙালিরা নতুন বছরের আনন্দ উৎসব উদযাপন করে বৈশাখী মেলা পালনের মাধ্যমে। বৈশাখী মেলা পালন করা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। আবহমান কাল থেকে এই বৈশাখী মেলা বাঙালিরা পালন করে আসছে। বৈশাখী মেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর মধ্যে বেশ কিছু ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ঘোড়া দৌড়, নৌকাবাইজ, বলি খেলা, মহিলাদের বালিশ পাচার ইত্যাদি। বৈশাখী মেলা বসে খোলা আকাশের নিচে, গ্রামের হাটবাজারে, স্কুল মাঠে, নদীর তীরে। বৈশাখী মেলা বিশাল বট বৃক্ষের নিচে বসে। মেলাকে কেন্দ্র করে হরেক রকমের দোকানপাট বসে। সারাদিন মেলায় হরেক রকমের জিনিস কেনাবেচা হয়। গৃহিণীদের নিত্য প্রয়োজনীয় পণ্য, নানা জাতের কুটির শিল্প, মৃৎশিল্প, হস্তশিল্প এবং হরেক রকমের পণ্যের সমাহার ঘটে বৈশাখী মেলায়। বৈশাখী মেলা আসে বাঙালিকে নতুন করে অনুপ্রাণিত করার জন্য। এই মেলায় বাঙালির সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, খাবার, গান, নৃত্য, নাটক, খেলাধুলা ইত্যাদির প্রদর্শনী ও পরিবেশন করা হয় বৈশাখী মেলায়। এতে নতুন প্রজন্ম বাঙালির সংস্কৃতির সাথে পরিচিতি লাভ করে। বৈশাখী মেলা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ছিল বৈশাখী মেলা সম্পর্কে একটি অনুচ্ছেদ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের প্রশ্নটি দেখছি। পরের প্রশ্নটি হচ্ছে কাজ 2-এ সাকরাইন উৎসব কীভাবে সাকরাইন উৎসব পালন করা হয়। আচ্ছা, বাংলা পৌষ মাসের শেষ শীত মৌসুমের বার্ষিক উৎসবকে সাকরাইন উৎসব নামে পালন করা হয়। সংস্কৃত শব্দ সংক্রান্তি ডাকাইয়া থেকে সাকরাইন রূপ নিয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ছোট বড় সবাই মেতে ওঠে এই উৎসবে। সাকরাইনের প্রধান আকর্ষণ ঘুড়ি খেলা। তাই উৎসবের দিন বিকেল থেকে পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদ থেকে শত শত ঘুড়ি উঠতে থাকে। ঢাকার অন্য অঞ্চল থেকেও হাজারো মানুষ ভিড় জমান ঐতিহ্যবাহী এই উৎসবটি উপভোগ করতে। শুধু ঘুড়ি ওড়ানোই নয়, ঘুড়ি কাটাকুটি খেলাও শুরু হয়ে যায়। রং বেরঙের ঘুড়ি একসাথে উড়ে ঢাকার আকাশকে বর্ণিল করে তোলে। সন্ধ্যা নামলে খেলা শেষে শুরু হয় আতশবাজি। শত শত ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গার তীর শহরের আকাশ। ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন পিঠাপুলি সহ নতুন খাবার। নানা রকম খাবারের পাশাপাশি ছাদে চলতে থাকে আড্ডা ও নাচ গান। এবার আমরা নিচে সাকরাইন ও পয়লা বৈশাখের 4টি পার্থক্য ছকে লিখে দেখাবো। আমরা এতক্ষণ সাকরাইন এবং পয়লা বৈশাখ সম্পর্কে 2টি অনুচ্ছেদই দেখলাম এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখলাম। এবার এই 2টি অনুষ্ঠানের মধ্যে 4টি পার্থক্য দেখাতে হবে আমাদের। এটি কাজের ধরন হচ্ছে একক। আমরা প্রথমে পার্থক্যের বিষয় লিখলাম, তারপরে সাকরাইন এবং পয়লা বৈশাখ। 3 কলামে আমরা এই পার্থক্যটি লিখব। পার্থক্যের বিষয় প্রথম হচ্ছে সময়। পৌষ মাসের শেষে সাকরাইন উৎসব পালন করা হয়, আর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে পয়লা বৈশাখ অনুষ্ঠান পালন করা হয়। এর প্রধান আকর্ষণ হচ্ছে ঘুড়ি খেলা, ঘুড়ি কাটাকুটি, আতশবাজি। আর পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, পান্তা ইলিশ। উৎসব উদযাপন স্থল হচ্ছে পুরান ঢাকার ছাদ, নদীর তীর। আর পয়লা বৈশাখ হচ্ছে সারা বাংলাদেশে, বিশেষ করে শহরের রাস্তা ও মাঠে। ঐতিহ্যবাহী খাদ্য পিঠাপুলি এবং নতুন খাবার। আর পয়লা বৈশাখে খাওয়া হয় পান্তা ইলিশ, বিভিন্ন পিঠা ও মিষ্টি। তাহলে এই ছিল সাকরাইন ও পয়লা বৈশাখের মধ্যে 4টি পার্থক্য। আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং সাকরাইন এবং পয়লা বৈশাখ সম্পর্কে তোমরা খুব ভালো ধারণা নিতে পেরেছো। তো তোমরা কেউ কি আসলে সাকরাইন অনুষ্ঠানটি দেখেছো এই পর্যন্ত? পয়লা বৈশাখ আমাদের প্রায় সবার দেখা হয়েছে, কিন্তু সাকরাইন কতজন দেখেছো সরাসরি পুরান ঢাকায়? তো সেটি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো। আর যারা এখনও মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাথে থাকবে। আল্লাহ হাফেজ।